চাইতে আরো সুগ্রাণ সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা আমার দেহ মনে বলে নবী নবী, আমার দেহ মনে বলে নবী নবী, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দুই মাস একটু মুহাব্বতে করলে হয়তোবা আল্লাহর হাবিবের দিদার আপনি আপনার ঘরের মধ্যে পেয়ে যাবেন। একটু জোরে পড়ে না, আমার দেহ মনে বলে নবী নবী, আমার দেহ মনে বলে, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দেহ মনে বলে নবী নবী, আমার দেহ মনে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নূর নবী, আমার দেহ মনে বলে নবী নবী, আমার দেহ মনে বলে মদিনাতে নবী আছেন শুই, পাগল বানাইয়া কবে যাব মদিনাতে এই আশা থাকে, বলেন কবে যাব মদিনাতে এই আশা থাকে, আমার দেহ মনে বলে নবী, আমার দেহ মনে বলে নবী নবী, আমার দুই নয়নে পাশে ছবি, আমার দুই নয়নে পাশে ছবি, আমার দেহ মনে বলে ওই নবীর রওজা মুবারক দেখতে কত সুন্দর। এতদিন না দেখেও ওয়াজ করতাম, কিন্তু বেশি দিন হয় নাই, মাত্র গত এই মাসের মধ্যেই শেষ কয়েকটা দিন আগে আমি মক্কা মদিনা জিয়ারত করে আসলাম। আল্লাহর কসম, আল্লাহর হাবিবের রওজা মুবারকের দিকে বাবু সালাম দিয়া যখন নবীর রওজা মুবারকের দিকে নবীর উম্মতেরা জিয়ারত করার জন্য ঢুকে যায়, আমি অনেক মানুষের চোখের দিকে তাকাইলাম, আমি দেখলাম প্রত্যেকের চোখগুলা বায়া বায়া চোখ দিয়া পানি পড়তেছে। আমি চিন্তা করলাম এরা তারা কান্না করতেছে, তাদের মাঝে কান্নার কোন প্রতিচ্ছবি বুঝতেছি না, কিন্তু চোখ দিয়া পানি পড়তেছে। আমি রাসূলের রওজা মুবারকের সামনে যায়া নিজেও নিজের চোখটার দিকে একটু হাত দেওয়ার পরে দেখলাম নিজে নিজের চোখের পানিগুলা পড়তেছে। চিন্তা করলাম কারণ কি, আমি বুঝতে পারলাম অন্য কোনো কারণ না, আল্লাহর হাবিবের রওজা মুবারক দেখার জন্য এতদিন পাগল ছিলাম, এখন নিজের চোখে দেখা চক্ষু শীতল করলাম। নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর হাবিবের দিকে ফিরা ফিরা দোয়া করলাম, ওগো এলাহি, আপনার হাবিবের রওজা দেখার জন্য এতদিন পাগল ছিলাম, এখন আর হাবিবের রওজা মুবারক দেখার জন্য পাগল না, মরণের আগে একবার আমারে দেখা দিয়া দিয়েন। এবার আপনারা বলেন, আমরা সবাই ওই হাবিবে কিবরিয়ার দিদার চাই কি চাই না? মুহাব্বতে আমার সাথে জোরে জোরে পড়ে না, আমার দেহ মনে বলে নবী নবী, আমার দেহ মনে বলে নবী, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দেহ মনে বলে
যাবি একবার মসজিদে নববী রিয়াজুল জান্নাহ সেথায় দেখিবি যে যাবি একবার মসজিদে নববী রিয়াজুল জান্নাহ সেথায় দেখিবি রওজার পাশে আরো আছে জান্নাতুল বাকি বলেন রওজার পাশে আরো আছে জান্নাতুল বাকি আমার দেহ মনে বলে নবী নবী আমার দেহ মনে বলে নবী নবী আমার দুই নয়নে বাসে ছবি আমার দুই নয়নে বাসে ছবি আমার দেহ মনে বলে নবী নবী আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা दोनों जहां में एक अल्लाह कौन मकाम है अल्लाह इसमो मिज़ान एक अल्लाह ला इलाहा इल्लल्लाह पर ये ला इलाहा इल्लल्लाह ला इलाहा আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া উপায় নাই বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি দরিয়া চাইলা ইলাহা আইরে আমরার মনের বেদনা মন রে বুঝাইলে মন বোঝে না মন রে শোনাইলে মন শোনে না বলেন শোনাই মনটা যাইতে চাই সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইরে নামাজ রোজা সেই রহনা কে মা বাবার খেদমত চাই রহনা বলেন নামাজ রোজা সেই রহনা কে মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরদ হইল না আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা সামনের দিকে আসুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আমার
কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন শালুকিয়া পূর্ব পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এত সুন্দর পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে শালুকিয়া মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের উদ্যোগে চতুর্থতম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আমার ভাই বাবারা বন্ধুরা, হে আমার পর্দার অন্তরালের মা বোনেরা গো, যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আপনাদের কাছে আমার আবদার, পরপর এক এক করে 3টা বছর আমি আপনাদের কাছে বয়ান পেশ করতেছি, আপনারা আমার প্রতি একটু মনোযোগ দিয়া নজর দিয়া কথাগুলো শুনবেন। আমি জানি না আমি মূর্খ মানুষ, বেওয়াফা মানুষ, আমার জবান দিয়া কি বলবো, তবে যা কথা বলবো আমার কথার মধ্যে আপনার যেই কথাটা ভালো লাগবে আপনি সেই কথাটা মানবেন, যেই কথাটা ভালো লাগবে না সেই কথাটা বর্জন করবেন। বাবাজিরা বন্ধুরা আমার, যেহেতু আজকে জান্নাতের বাগানে বসছি, আমরা এই মাহফিলে যারা বসলাম আপনাদের কথা সবার কথা বাদ দিয়া আমার সাথে যিনি বসে আছেন হযরত মাওলানা আব্দুর রহমান হুজুর, ওনার অনেক ছাত্ররা, আমি শামীম দাদার উস্তাদ। ও বন্ধু, আপনারা শুধু মনোযোগ দিয়ে আমার কথাটা শোনার চেষ্টা করেন। সবার কথা বাদ দিলাম, হুজুরের কথা বাদ দিলাম, আপনাদের এলাকার ইমাম সাহেবানদের কথা বাদ দিলাম, আপনাদের কথা বাদ দিলাম, এখানে আপনারা যারা আছেন সবার কথা বাদ দিয়ে আমি আমার কথা বললাম। এই মজলিসে আপনারা যত মানুষ আছেন আপনাদের সবার চাইতে সবচাইতে বেশি গুনাহ আমি শামীম দাদার। আমার একটা বিশ্বাস, জান্নাতের বাগান মাহফিলের মধ্যে আইসা আমার আল্লাহ তাআলার কাছে যদি আমি দোয়া করি, মাহবুদ ও দয়াল আল্লাহ, আমি জীবনে অনেক গুনাহ করছি, জীবনে অনেক অন্যায় করছি, অনেক পাপ করছি গো আল্লাহ, আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমারে ক্ষমা করেন। জানতে চাই আমার শালুকিয়ার বাবারা, আমার আল্লাহর কাছে মাপ চাইলে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আমার শালুকিয়া এলাকার পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যদি কানে যায় গো মা, মাইকের আওয়াজ যদি কানে যায় রে বাবারা, আজকে আমরা এত গুনাহ লইয়া এই জান্নাতের বাগানে যারা বসলাম, দাড়ি পাকা মুরব্বীদেরকে যদি প্রশ্ন করা হয়, আব্বা জীবনে তো অনেক গুনাহ করছেন, লুকিয়া লুকিয়া গুনাহ করছেন, আপনি প্রকাশ্যে গুনাহ করছেন। আমি কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেছেন ওয়াদানু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, ও বান্দার দলেরা, তোমরা প্রকাশ্য এবং লুকায়া গুনাহ করা বন্ধ করো। আমার আল্লাহ তাআলা কেন এই কথাটা বললেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি তাফসীরে জালালাইন শরীফের আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহির তাফসীরটা পড়লাম এবং আল্লামা ইবনে কাসিরের লেখা তাফসীর ইবনে কাসিরের অনুবাদও পড়লাম। আপনাদের দোয়ার বরকতে আমার অল্প বয়সে আমি এই পর্যন্ত 4টা তাফসীরের অনুবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করেছি। আমি তাফসীরগুলো পড়তে যা পাই না, আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীমের এই আয়াত দিয়ে আল্লাহ বুঝিয়ে দিতেছে, ও বান্দার দলেরা, তোমরা যে প্রকাশ্য প্রকাশ্য গুনাহ করো, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো দেখে থাকেন। ও বান্দার দলেরা, তোমরা যে গোপনে গোপনে গুনাহ করতেছো, আল্লাহ তাআলা তোমাদের গোপনের গুনার কিছু সাক্ষী রাইখা দিতেছে। হুজুর, প্রকাশ্যে গুনাহ করলেও সাক্ষী থাকে, গোপনে গুনাহ করলেও সাক্ষী থাকে, কিন্তু আমরা জীবনে এত গুনাহ করছি, আমরা সকল গুনার মাধ্যমে আমরা কিন্তু মানুষকে জানাই নাই। প্রকাশ্যে গুনাহ, আপনি মুখ দিয়া গালি দেন, আপনি মুখ দিয়া খারাপ কথা বলেন, মুখ দিয়া ফায়সা কথা বলেন, আপনি কোন বাদে কাজের দিকে আগে যান, এগুলো আপনার প্রকাশ্য গুনাহ, এগুলার জন্য আপনাকে কেউ কোনো কিছু বলে না। কিন্তু মুসলমান, আপনি লুকিয়ে লুকিয়ে এত গুনাহ করছেন, আপনার এই গুনার খবর আপনার সন্তান জানে না, আপনার গুনার খবর আপনার স্ত্রী জানে না। আল্লাহর কসম, আপনার স্ত্রী যদি আপনার গুনার খবর জানতো, আপনাকে স্বামী বইলা পরিচয় দিত না। পর্দার অন্তরালের আম্মু জিরা গো, তোমার জীবনের গুনার খবর যদি তোমার স্বামী জানতো, তোমার সঙ্গে সঙ্গে তালাক দিয়া বাপের বাড়ি পাঠাইতো। আমার যুবক ভাইরা রে, তোমার জীবনের গুনাহ যদি তোমার বন্ধু বান্ধব দেখতো, আল্লাহর কসম বন্ধু বান্ধব থেকে তোমার তালাক দিয়া দিত। আল্লাহ, আমার গুনাহগুলো আপনি তো গোপন রাখছেন, আপনি তো মালিকুল জব্বার, আপনি তো রউফুর রহিম, আপনি তো রহমানুর রহিম। ও আল্লাহ, আপনি আমার জীবনের গুনাহগুলো তেমনি গোপন রাখছেন, আপনার কাছে ক্ষমা চাই। আপনি
আপনি গোপনে গোপনে আমরা জীবনের গুনাহগুলো মাফ কইরা দেন। জানতে চাই শালুকিয়ার বাবারা, আপনাদের যাদের জবান আছে, আপনাদের কাছে আমার দাবি আছে, জবানটা বন্ধ রাখেন না। আমি জানতে চাই জীবনের গুনাহগুলো লইয়া শালুকিয়ার মাহফিলে বইসা আজকে যদি আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, আমার আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করতে পারে কি পারে না? এই বিশ্বাস কার কার আছে? তার হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। শত পাপের অপরাধী আমি, ওরে গুনাহ খাতা যা কইরাছি মাফ কইরা দাও রে আল্লাহ। শত পাপের অপরাধী আমি, ওরে না যাই না কইরাছি কত গুনাহ, না যাই না কইরাছি কত গুনাহ, আরে বলেন না, আরে না যাই না কইরাছি কত গুনাহ গো আল্লাহ। শত পাপের অপরাধী আমি, শত পাপের অপরাধী আমি। বন্ধুরা রে আমার আল্লাহ নবীর হাদিসে কুদসির মাধ্যমে জানিয়ে দেয়, ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আমার আল্লাহ কয় বান্দারে, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। বাবারা বন্ধুরা আমার, জবান বন্ধ নাই, বলেন ইবাদত করি কার? ওই আল্লাহর নিয়ামতের শুকরিয়া যদি আপনি আমি আমাদের জবান দ্বারা সারা জীবন করি, কইরা শেষ করা যাবে না। তাকে দেখেন বড়রা বাবার একটা ছেলে ভিক্ষা করে মাঝে মাঝে, সেই বৃষ্টি দেখে না, পানি দেখে না, এগুলোর মধ্যে দিয়ে করে করে সামনে হাঁটে, হাঁটতেও পারে না, করে করে চলাফেরা করে। আসেনি বড়রা বাবার নাম মনে হয় রায়হান, রায়হান নাম। আমি এই পুরাটার দিকে তাকে তাকে মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ তাআলা রায়হান নামক ছেলেটারে বড়রা বাবারে যে ভিক্ষা করে মানুষের কাছে চায়া চায়া টাকা নেই, আল্লাহ তাআলা আপনারে আমারে এত সুন্দর পা গুলা দিলেন রে বাবার হাঁটার জন্য, আল্লাহ তাআলা আপনারে আমারে এত সুন্দর দৃষ্টি দিলেন দেখার জন্য, জবান দিলেন কথা বলার জন্য, মুখ দিলেন কথা বলার জন্য, চোখ দিলেন দেখার জন্য, হাত দিলেন কাজ করার জন্য। ওই রে বাবা, আপনি আমি তো আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করতে একটু দেখি না। আমি চিন্তা করি হুজুর, অনেক মানুষ প্রশ্ন করবে আমি নিয়ামতের প্রশংসা করব কেমনে? আমার তো সময় হয় না, চাকরি বাকরি কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি, হুজুর আমার পরিবার নিয়ে ব্যস্ত থাকি। না রে বাবা না, ওই ছেলেটার দিকে তাকাইলে দেখবা মনটা নরম হবে। মাঝে মাঝে ল্যাংড়া লোক, আকুরা লোক, কানা লোক, ট্যাকরা লোকের দিকে তাকাইলে আপনার মনে হবে যে হ্যাঁ, এই ব্যক্তির চোখ নাই, এই ব্যক্তির মতো আমার যদি না থাকতো আমিও দেখতাম না, এখন দেখি এই চোখটার জন্য 2 রাকাত নামাজ পড়বা। এই ব্যক্তির হাত নাই, আমার হাত আছে, হাতটার লাগে 2 রাকাত নামাজ পড়বা। আমি চিন্তা করলাম এই ছেলেটা যদি এমন অবস্থায় থাইকো, দুনিয়ার জমিনের মধ্যে এত কষ্ট করে চলাফেরা কইরাও, এই ছেলেটা তবুও দুনিয়ার জমিনের মধ্যে মাঝে মাঝে কিছু ওয়াজ মাহফিলে যায়। আজকের মাহফিলেতে প্রধান অতিথি শামসুল আরিফিন ফুটবাসী বিশ্ববিদ্যালয়ের মাহফিলও যায়। আমি তার একদিন জিগাইলাম, আমার কাছে গাড়ি ভাড়া নেই, আমার পড়া টাকা দিয়ে তার বাড়িটা আমার দিকে ঠেলা দিয়ে দিছে। আমি কইলাম এই পোলাটার ভিতরে যদি আল্লাহ তাআলার একজন, আল্লাহ তাআলার কোরআনের একজন খাদেমের জন্য এই মায়া থাকে, সাধারণ মানুষের মনের মধ্যে আরো কত বেশি মায়া থাকার কথা। ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা শুধু এমনি আদায় করবেন। আল্লাহ হাত
দিছে, পাও দিতে, শরীর দিতে, সব দিছে, কিন্তু আমরা এখনো নিয়ামতের প্রশংসা ঠিক মতো আদায় করি না। এবার আপনারা বলেন আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা আদায় করার দরকার আছে না নাই? তো গত পরশুদিন আমি গেছিলাম সিলেটের ভোলাগঞ্জে। তো যাওয়ার পরে পুলিশ সদস্যর লোক আমার কথা, তো বর্তমান বাংলাদেশে প্রশাসনের লোকের মধ্যে সবচাইতে অবহেলিত হইলে পুলিশ জাতি, ঠিক না? আমার কাছে ভাই আমার কাছে হুজুর, মানুষ যে পরিমাণ অবহেলা এখন আমরাই করতেছে, হুজুর পুলিশের ডিউটি করে আমার নিজের কাছে লজ্জা লাগতেছে। আমি কইলাম আরবিতে একটা উক্তি আমার উস্তাদ আমারে হিরিতে করাইছিল, কামা তাদিনু তুদান। হুজুর কামা যেমন কর্ম তেমন ফল। আমি বললাম ভাই সাহেব, আপনারা যা কর্ম করছেন আপনারা মানুষ অবহেলাই করার কথা। এখন ভাই আল্লাহর কসম আমি কোনোদিন 1 টাকা ঘুষ খাইনি। আমি তো আপনি খাইছেন না, আপনার জাপ ভাইয়ে খাইছেন। কথা কন না কেন? আব্বা মাপে বেদুরা এটা তো আমরা একটু ফুরে গেছেন। আপনি আপনার আরেকটা মুসলমান ভাইয়ের লেগে সামনের দিকে আগে জায়গা করে দেন, আল্লাহ আপনার লেগে জান্নাতে জায়গা কর। ভাই একটু সামনের দিকে আইন, একটু দূরে সরে পড়েন। সারা দুনিয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালামিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ জামালে আশিকা ওয়াসদ মুহাম্মদ ইয়ালে বরাবা শুদ আহমদ সালাতুনিয়া মদিনার মাটি যদি হইতা নূর নবীরে বুকের মাঝে রাখিতাম সালাতুনিয়া। আমি পুলিশের সদস্যরা কইছি ভাই সাহেব আমার তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আপনার ঘরে বা আপনার গুত্রের অনেকে এই অপকর্ম কইরা এখন অবহেলিত। এর একদিন আগে কান্দিজোরপুরে মোটরসাইকেল নিয়ে আমি আইতেছি, আমার টিমে দেখতেছি একটা পুলিশ অটো ড্রাইভারের সালামি সুবদারি, ধরেন এর দৈনিক 600-700 টাকা ইনকাম, পুলিশের আটকায়। এর পুলিশের নাম কি? বের মিয়া সরেন মিয়া ধমতে গালে বাতাবে না কেন? পুলিশ তো মানুষের রক্ষক। আসলে এর রক্ষক নাম ছিল, কিন্তু যখন রক্ষক হয়ে বাংলাদেশের মানুষের স্বাধীনতা নিয়ে খেলাধুলা করেছে, এখন থেকে বাংলাদেশের মানুষ এদেরকে রক্ষক মনে করে না, বক্ষক মনে করে এদেরকে অবহেলা করতেছে। বাংলাদেশের যত প্রশাসনিক কর্মকর্তা আজকে গর্বের জমিন থেকে তাদেরকে আমরা এতটুকু বলতে চাই যে হ্যাঁ, আপনার বক্ষক হওয়ার কারণে মানুষ আপনাকে অবহেলা করেছে, অবহেলা করতেছে, ভবিষ্যতে করবে। ভবিষ্যতে এমন কর্ম করেন বাংলাদেশের মানুষের স্বাধীনতা নিয়ে খেলাধুলা না করে প্রশাসনের নির্দিষ্ট পরিমাণ দায়িত্ব যেটা, সে দায়িত্ব পালন করেন, মানুষ অবহেলা করবে না, আপনাকে সম্মান করবে। এবার আপনারা বলেন আল্লাহর পক্ষ থেকে শুকরিয়া আদায় করেন নিয়ামত অর্জনের জন্য। এটা পুলিশ হোক, প্রশাসনিক কর্মকর্তা হোক, আর সাধারণ মানুষ হোক, যেই ব্যক্তি হোক না কেন, যদি আল্লাহর দরবারে সেজদা দিয়ে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? পুলিশ সদস্য যখন আমার এই কথা কইছে, আমি কইছি আল্লাহর কাছে মাফ চান, আমরা লিডার মাফ আল্লাহ ছাড়া কেউ করতে না। আচ্ছা যাও এসে অসুবিধা নেই। আচ্ছা মাইক সামনে চলে বাইরে গেল সমস্যা আপনার কষ্ট দিতেছে, অসুবিধা হইতো না ইনশাআল্লাহ। বিরিয়ানি ডেক জেডি দেখছি অন্য সব খাওয়াই না, মানুষ আইছেন না ব্যান্ডেজ ভিতরে কি দেখছি কয়জন এনজিও খুলে দিলাম। কি কোন আপনারা এরপরে থাকা নাহলে আমার কোলে বলবেন, কিছু করেন নাই, আল্লাহ কবুল করুক, আমিন কম। তো এখন পুলিশে আমরা জিজ্ঞাসা হুজুর করারটা কি সর্ব হুজুর করার কি? খুশি ভাই আল্লাহর কাছে মাফ ছাড়া কিছু নাই, তবে আল্লাহ মাফ করবো কিনা এটার ব্যাপারে সন্দেহ আছে। আমি কি কইছি আল্লাহ মাফ করবো কিনা সন্দেহ আছে। আলহামদুলিল্লাহ আমার সাথে অনেক পুলিশ সদস্যদের সাথে সম্পর্ক ভালো, আমি এগুলা নিয়ে কথা বলে মাঝে মাঝে বুঝে। তো আমার হুজুর এটা বাদ দিতে পেলেন আল্লাহ না মাফ করেন না, সকল ক্ষমতার মালিক আল্লাহ মাফ করতো না। বুঝতে পাইছেন না?
কি লিখা আমি বললাম হক কইছে 2 প্রকার কয় প্রকার না কিন্তু আমি কথা কম না হক কয় প্রকার আচ্ছা বড়ুয়ার মানুষের কাছে কি সামনে জায়গা নতুন করে ওয়াজ করা লাগবে শুধু শালিক কেন আমি বড়ুয়ার বহুত জায়গা 2 বার 3 বার 4 বার 5 বার হইছি তো আমি এখানে এসে যে আপনার কাছে ওয়াজ কইরা এত শুদ্ধ ভাষায় কথা কম লাগবে এটা আমার দ্বারা হইতো না আমি আমার ভাষায় কথা কমও আপনারা আমার ওয়াজ বুঝে নেবেন রাজি আছেন ইনশাআল্লাহ হ্যাঁ একটু কথা বুঝছেন আপনারা আমি যদি একটা বিষয় বুঝাই দিয়ে দিতাম চাই আমি অনেকে তো কাঁচা হাদিস কি হাদিস কাঁচা হাদিস বেশি দিন এসে না ওদের থেকে আসছে কাঁচা হাদিস না কাঁচা হাদিস তার কথা একটু মনে চেষ্টা করেন যদি আল্লাহ কামে লাগায় আল্লাহ কবুল করো আমিন কর তো হক কয় ফোকার কথা কন কিন্তু আপনারা আসলে আমি এত বড় মনে করে আপনার কথা কন না কয় ফোকার চিন্তা করো হুজুর আমরা কোন আমরা ফুতের বয়সীও না শুধু নাতি ফুতের বয়স এমনি কথা কোনো দরকার নাই বাহ আল্লাহ রাস্তে মারছে আমি কথা কই আমার মুখ দিয়ে যে এই কথাগুলো কিন্তু আমার না হয় আল্লাহ কোরআনের কথা নয় নবীর হাদিসের কথা আমি আমার বাসায় কি ঠিক আছে নি কথা যেমনি কই প্রস্তুত দিয়ে কারণ বিরিয়ানি খাবেন যে বুঝাবুঝি মুনি না দিয়ে বেতন না জানি বড় হুজুর আপনি কেমন মুনি বুঝাইলেন না আমরাও তাই জানলাম আল্লাহ নবীর মেহমান কথা কই না মেহমান মদিনা শরীফে যে গেছি মদিনা শরীফের এই ইয়াগুলা টাইলসগুলোর ভিতরে কত মানুষে দেখছি বিড়াল বসে রয়েছে বাথরুমের সাথে বেলন দিয়ে বসে রয়েছে আমি মাঝে মাঝে চিন্তা করি আমরা বইয়ের লোকা আমার সাথে উনি হজে গেছে আমার সাথে এনারা লন্ডন থেকে আসছে আমার আব্বা সাইদ কবির লন্ডনের মঞ্চিস্টার থাকে উনি আমার পেতেছে দেখছো এরা আল্লাহ নবীর মুহাব্বতে মদিনা শরীফের বরকত অর্জনের জন্য যে যেখানে জায়গা পাইতেছে সেখানে বরকত নিতেছে আমি বললাম জি বরকত নিতেছে তো আমি আবার মাঝে মাঝে যাই দেখি জান্নাতুল বাকির যে গেছি জান্নাতুল বাকিটা হাঁটতেছে জান্নাতুল বাকির মাটি লয়ে গায়ে মারতেছে জামালে রহমতে গেলাম যাই দেখি এখানে দিয়ে মাটি লয়ে মারতেছে জামালে সুরের সামনে গেলাম যাই দিয়ে মাটি লয়ে মারতেছে জামালে নূরের সামনে গেলাম যাই দিয়ে মাটি লয়ে মারতেছে আবার ময়দানে গেলাম যাই দেখি মাটি লয়ে মারতেছে আমি চিন্তা করলাম কারণ কি মদিনা শরীফের কাছে যাই দেখি কারণ মদিনা শরীফের ভিতরে মাটি নেই কি নাই মাটি বালু মাখে না এরা চিন্তা করে এই জমিরে রাহমাতুল্লিল আলামিন নবী ঘুমিয়ে রইছে রাহমাতুল্লিল আলামিন নবীর কদম মোবারক এই টাইলসের বরাবর যে কোনো জায়গায় লাগছে এই উপর দিয়ে মাটি লাগছে এই মাটি আমার গায়ে লাগাইলে হয়তো আল্লাহ তাআলা মাটির বরকত আমার মাফ করে সুবহানাল্লাহ আসে বলে ওরে মদিনা শরীফের মাটি আমি সুরমা বলে সকে মাটি গো আরে মদিনা শরীফের মাটি আমি সকে মাটি সুরমা বলি গো আরে এমন বিদির মাটি এমন বিদির মাটি আমার নবীর রবা যায় তোমরা যদি যাও নাই বলেন তোমরা যদি নাই বলেন সালা তুসা লাম গোজা নাই দরুদ সালাম গোজা নাই আপনার পরে নবী গো আমরা আমার বন্ধুরা যেই কথাটা বলতেছিলাম হক কয় ফকার জোরে করে লাগে কিন্তু আশা করছি হক কয় ফকার একটার নাম হইল হাক্কুল্লাহ আরেকটার নাম হলো হাক্কুল ইবাদ হাক্কুল্লাহ হইল আল্লাহর হক নামাজ হাক্কুল্লাহ হইল আল্লাহর হক রোজা হাক্কুল্লাহ হইল আল্লাহর হক যাকাত হাক্কুল্লাহ হইল আল্লাহর হক দুনিয়ার জমিনের আল্লাহর যত ইবাদত বন্ধুরে কিন্তু যদি কোনোদিন পরের হকটা নষ্ট করো মানুষের জায়গা জমি দখল করো পরের হক মাইরা মাইরা খাও আল্লাহর কসম কোনোদিন তোমার আল্লাহ মাফ করতো না পুলিশ সদস্যরে বললাম পুলিশ ভাই আপনি যে মানুষের হক মাইরা খাইছেন তো হুজুর কেমনে খাইলাম আমি তো রাস্তায় যে সার্জেন্টের দায়িত্ব পাইছি যদি ২৫০০ টাকার একটা মামলা দিয়ে দিত ভবিষ্যতে হেলমেট ছাড়া এসে চিন্তা করতো গাড়ি ঢাকা শহর যায় এই গাড়ির মামলা দেওয়া লাগবে ৩০০০ টাকার মামলা মামলা না দিয়া নিচে দিয়া ২০০ টাকা ছাড়া দেয় আমি চিন্তা করলাম তোমার দাম হলো ২ কোটি টাকা ২০০ টাকার কাছে তুমি পুলিশ বেচা দেওয়ার কারণে এখন মানুষ তোমার ২ টিয়ারও দাম দেয় না কথা না কেন এই জন্য
যে মূল কথাই ছিলাম, যারা ঘুষ খাইছে এতদিন, যারা পরের হক মেরে মেরে খাইছে এতদিন, যারা মানুষের প্রতি জুলুম করছে এতদিন, তারা সাবধান হয়ে যান। আর যাদেরকে হক মেরে খাইছেন তার কাছে মাফ চাইলাম। আন্নসের দুনিয়া তো আমায়, কবরেও আমায়। আল্লাহর কসম, প্রশাসন যদি এখন থেকে যদি তাদের নিজের ভুল সূত্রে তৎপর হয়ে যায়, এখন থেকে কেউ যদি কোনো মানুষের প্রতি জুলুম করে, অত্যাচার করে, এদের শাস্তি দেশেও পাইব, কবরেও পাইব। ঠিক কিনা? ঠিক কিনা? আর যদি বেশি থেকে বেশি হয়, এলাকাবাসী মিললে একটা কমিটি করবেন, দুর্নীতি দমন কমিশন। বলে হুজুর কি লেগা সরকারি দিয়ে হইতো না? সরকারি দিয়ে তো এতদিন চলছিল, বহুত হইছে না, এখন মান লাগবো। এলাকার মানুষ এক লোক হইবেন। কেউ যদি কোনো সময় চাঁদাবাজি আর টেন্ডারবাজি করতে আসে, কোন মানুষের প্রতি জুলুমবাজ করতে আসে, জায়গা কিনার পর দালালি টাকার জন্য আসে, তারা পিলারের মধ্যে বান্দা ইচ্ছা মতো ফিরাইবেন। একটারে ফিটলে একটারে ফিটলে। আর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আছে না নাই? ওনার কাছে আমাদের আবদার, মুসলমান যারা তাদের মূল আবদার, এখন থেকে আপনি যতদিন পর্যন্ত ক্ষমতায় আছেন বা থাকবেন, এই ক্ষমতায় থাকাকালীন অবস্থায় আল্লাহর কোরআন, রাসূল পাকের হাদিস, রাসূল পাকের ইজ্জতের চাদর ধরে, আল্লাহর কোরআনের আইনের চাদর ধরে কেউ যদি টানাটানি করে, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে একটা টাঙ্গে ফাঁসি দিয়ে দিবেন। আর কোন নাস্তিক মুক্তা কোরআন নিয়ে রাসূলের ইজ্জতের চাদর ধরে টানাটানি করার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? ভারতের হিন্দু পাদ্রী নাকি বোম্বাইয়ের জমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, মুসলমানরা প্রতিবাদ জানাইছে। বাংলাদেশের কোন হিন্দুত্ববাদীরা বাংলাদেশে মুসলমানের কাছে অত্যাচারের শিকার হয় না, কারণ ইসলাম শিক্ষা দেয় হিন্দুদেরকে আমরা রক্ষা করব, হিন্দুদেরকে বাঁচিয়ে রাখবো, হিন্দুদেরকে মারামারির সাথে যুক্ত করব না। কিন্তু ভারতের ওই মহানবীকে নিয়ে কটূক্তি কন্যাওয়ালাদের সাহসটা পাইল কেমনে? বাংলাদেশে করে দেখাইতে বলবি তার কি করতো মুসলমান। ঠিক আছে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবদার এতটুকু মুসলমানদের বাংলাদেশে একটা সুশীতল বিচার কার্য পরিচালনা করেন। কথা হয় না কেন? আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কেউ কথা কইব আর ফাঁসি, নবীর ইজ্জতের সাধন নিয়ে কেউ টানাটানি করবে আর ফাঁসি। ইনশাআল্লাহ দুই এক কারো দিলে আর পরে সাবধান। ঠিক আছে, ঠিক না? আর এতদিন পর্যন্ত যারা যারা দুর্নীতির সাথে জড়িত ছিল তাড়াতাড়ি এদেরকে খোঁজার ব্যবস্থা করেন। হ্যাঁ, এবার হোক এটা প্রশাসনিক কর্মকর্তা, হোক এটা সরকারি কর্মকর্তা, হোক এটা বেসরকারি কর্মকর্তা, যে হোক না কেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং ওনার উপদেষ্টা মন্ডলীর কাছে আমাদের আবদার, এই দুর্নীতি করিনাটিকে একটু ধরে ধরে বাটান দেন, ইনশাআল্লাহ দুর্নীতিও বাংলাদেশে বন্ধ হয়ে যাবে। আর অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সহ যারা যারা ওনার উপদেষ্টা মন্ডলী আছে, ওনারা দেশের যে জায়গায় ভ্রমণ করবেন, আপাতত আপনারা যতদিন ক্ষমতায় আছেন প্লেন আর হেলিকপ্টার ব্যবহার করা বন্ধ করেন। বলে হুজুর কেন? আপনারা আপনাদের গাড়ি দিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলা, বিভিন্ন উপজেলায় ভ্রমণ করেন, যেখানে রাস্তাগুলো খারাপ তাড়াতাড়ি ঠিক করার ব্যবস্থা করেন, যেখানে যে সমস্যা এই সমস্যাগুলো সমাধানের ব্যবস্থা করেন। দেখবেন বাংলার মানুষ আপনাদের প্রতি আস্থা রাখবে, আপনাদেরকে দেশ চালানোর দায়িত্ব যেমন ভাবে তারা অন্তর্বর্তীকালীন বানাইছে, তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বানিয়ে দিবে। ঠিক আছে না? আমরা এমন একটা দেশে চাই, সুন্দর একটা দেশ চাই না? কবুল করো। কাহিনীটা কি? এর আগে কি ভালো ছিল না? এর আগে ভালো ছিল না খারাপ ছিল, এটা আমার বলার কোনো দরকারই নেই। ঠিক কথা কন না কেন? কথা কন না কেন? এদিক পরিমাণ সময় যদি কোনো মানুষ যদি কোনো বেশি আদর যত্ন পায়, এটা কাছে রাখা দুধটা দেয়। কথা কয় না কেন? তবে আবার এই এর আগে সরকার যাওয়ানোর পরে বাংলাদেশে একটা বিশাল অফিসার চালাইছিল একটা দল, আমরা দেখছি। আপনারা মনে করেন না 100 যাওয়ার পরে আপনি আবার অত্যাচার করবেন আর আপনারা ছেড়ে দিব? যে ছাত্র জনতা একটা নামাইতে পারছে, আরেকটা পারলে এটার উপর ধরে নামাইতে পারবে। ঠিক আছে না? এই জন্য সবাই ভাবতে সাবধান। বলে হুজুর আপনি কারে কইলেন? কারা কারা এই সরকার আগেরটা যাওয়ানোর পরে অত্যাচার করছে, এটা কিন্তু মানুষের চোখে জানা আছে কারা কারা করছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমি কিন্তু ওয়াজে ঢুকছি না, জিকিরের ফজিলত বলতাম লাগছিলাম গুনাহ মাফের লেগে।
তারপরে আমার টাইম নেন ওই পুলিশের অপকর্মের কারণ কার অপকর্ম পুলিশের অপকর্ম আল্লাহ তাআলা এমন অপকর্ম থেকে আমরা বাঁচাই আনো আরো বলে কোন আমি আমাদের গায়ে যে কলঙ্কের দাগটা লাগছে এই কলঙ্ক কিন্তু সহজে মুছবে না তো ভাই মুছবো আপনি মনে করে জি না এত সহজে মুছবে না কারণ প্রথম যখন অন্তর্বর্তীকালীন সরকার আছে বহুত পুলিশের পোশাকটা গায়ে লাগে কেউ লজ্জা পাইছে কেন জানেন কারণ এই পোশাক গায়ে দিয়ে কিন্তু তারা মানুষের প্রতি অত্যাচার অনাচার চালাইছে তখন না কেন ঠিক না মাঝে মাঝে আমাদের কুমিল্লা সদর যে কোতোয়ালি থানার সামনে চা খাইতাম ভাই আমার লোক মোটামুটি কয়েকজনের সাথে পরিচয় আছে তো হুজুর আপনারা তো ছাত্রই না আমরা প্রতি একটু খেয়াল আমি আপনারা পুলিশ মানুষ আপনারা রাখবেন খেয়াল আমরা কেউ কিছু তো করার নাই এখনকার আমরা ওই কি না কি তো আর কি ও আচ্ছা মানে পরিস্থিতি শিকারে কেরা সে এত এমন একটি বিষয় তারা এই হয়েছে আল্লাহ বুঝার তৌফিক দাও আমিন কোন আরো জোরে কোন আমিন সবাই একটু দূরে শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম মাদাল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি শালুকিয়া মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই মাহফিল তারা শুধু মাহফিল করে না বন্যা হওয়ার কারণে বিভিন্ন মানুষের টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছে প্রাণ দিয়া সহযোগিতা করছে বিভিন্ন সামাজিক কাজের মধ্যে তারা সহযোগিতা করে ও বন্ধু আজকের মাহফিলের মাধ্যমে আমরা জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য তারা সহযোগিতা করছে আপনারা তাদের জন্য মন ভরে দোয়া করবেন আল্লাহ যেন শালুকিয়া মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের প্রত্যেকটা সদস্য অনেকে প্রবাসী আছে তারা সহ যারা দেশে আছে তারা সহ প্রত্যেকের হায়াতে বরকত দেয় মনের আশা পূরণ করে কামাই রুজির মধ্যে বরকত দান করে এবং আজকের এই শালুকিয়া মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের উদ্যোগের মাহফিলের উসিলায় আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো maaf করে ও বন্ধু আমি যেই কথাটার মধ্যে ছিলাম আল্লাহ তাআলা ঘোষণা করেন ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো আমি জানতে চাইলাম বাবারা আমরা সবাই ইবাদত করি কার আপনারা বলছেন আল্লাহ ওই আল্লাহর ইবাদত করার লক্ষ্যে জীবনের গুনাহগুলো maaf করানোর জন্য নিজের চোখটারে বন্ধ করে দিয়া জীবনের গুনার কথা স্মরণ কইরা একটু আমার আল্লাহ তাআলার ইসতিগফারের জিকিরে মশগুল হয়ে যান আর জবান খুলে জোরে জোরে আমার আল্লাহরে ডাক দেন আল্লাহ 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 अपने ही मैं घर बन गो नबीजी अपने ही मैं घर बन हागन ओ गो नबीजी अपने ही मैं घर बन मरहबा अल्लाह अल्लाह अपने ही मैं घर बन गो नबीजी अपने ही मैं घर बन हागन ओ गो नबीजी अपने मैं घर बंगन मरहबा अल्लाह अल्लाह अपना कहते कहते वो नबीजी अपना कहते कहते वो अल्लाह बनाई सैदा अल्लाह अल्लाह ओ गो नबी लाही अपने मैं घर बंगन मरहबा अल्लाह 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 अपने अल्लाह रे प्रिय गो बंदा अपने दरिया अल्लाह अपने अल्लाह रे प्रिय गो बंदा अपने दरिया बंदा मरहबा अल्लाह अल्लाह अपने प्रेम दया अल्लाह बनाई से जन्नत हालत हो गो नबी अपने मैं घर बंगन मरहबा अल्लाह 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 या नबी अपने
মারহাবা আল্লাহ আল্লাহ আপনার জন্য বানাইয়াছে গো আমার আল্লাহ সারা তন্ত্র নিয়ে নবী ইয়া নবী আপনি গুনাহ নিয়ে মারহাবা আল্লাহ 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 কাউসারের মালিক নবী কাউসার লাইবা প্রভু আল্লাহ হৃদয় নবী সদা পড়ে নবী দয়াল নবী তুমি গুনাহ নিয়ে আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহর নামে সামনে আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার মাউদু ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ এই জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন শালুকিয়া পূর্বপাড়া মসজিদ মাঠ প্রাঙ্গণে শালুকিয়া মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের উদ্যোগে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুসান চতুর্থতম ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে আমার আলেম বাবারা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাই বাবারা আল্লাহ আপনার শাহিন শাহী পাক দরবারে গুনাহ মাফ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে আল্লাহ যারা হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও তুমি তো অন্তর্যামী রে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি ও আল্লাহ তুমি যাই না কি জানো না রে আল্লাহ করো আল্লাহ জানো তোমার মনে আল্লাহ তোমার বন্ধু হযরতে আদম নবীর সঙ্গে কইছ কথায় আল্লাহ আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা আল্লাহ আজরাইল পাঠাইয়া গো আল্লাহ করো আল্লাহ জানো তোমার মনে এরে আমার এই শালুকিয়া এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমি গুনাহগার মানুষ আমি তোমাদের সঙ্গে আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইছি গো মা গুনাহগার হইতে পারি অল্প কিছুদিন হয় আল্লাহর বাইতুল্লাহ শরীফটা আমি তাওয়াফ করে আসছি গো মা আল্লাহর বাইতুল্লাহর কিলাপ ধরে ধরে দোয়া করে আসছি গো মা হাতিমে কাবার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করে আসছি গো মা মাকাম ইব্রাহিমের সামনে দোয়া করে আসছি হাবিবে কিবরিয়ার রওজা মুবারকের সামনে দোয়া করে আসছি উস্তুনে আহাদা
কুস্তুনে আয়সা, কুস্তুনে হান্নানা, 3টা জায়গায় রিয়াদুল জান্নায় বৈশা দোয়া করে আসছি। নবীজির মিম্বর বরাবর দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করে আসছি। জান্নাতুল বাকিতে দোয়া করে আসছি। জান্নাতুল মুআল্লার মধ্যে দোয়া করে আসছি। জামারাত, মিনা প্রান্তর, আরাফার ময়দান, জাবালে রহমত, জাবালে নূর, জাবালে সুর, এই প্রান্তর গুলার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করে আসছি গো মা। এ আমার এই এলাকার ভাই বাবারা, আমি গুনাহগার হইতে পারি, আল্লাহর কসম রে, আমার কাছে এখনো মনে হয় মাঝে মাঝে চোখটা কাটলে মনে হয় আল্লাহর মক্কা নবীর মদিনাতে ঘুরতেছি। আমি অতম গুনাহগারের সাথে আমার আল্লাহর দরবারে তাড়াতাড়ি 2টা হাত বাড়াইয়া দেও। আমার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। এই দুনিয়ার রং তামাশা একদিন বন্ধ হইয়া যাবে। আলিশান বাড়ি গাড়ি সব পইরা থাকবে, গায়ের সুন্দর জামা কাপড় থাকবে না, সাদা মার্কিন কাপড় পরে 4 জনে 4 কান্দে লইয়া তোমার বাড়ির পাশে বাসমুরার নিচে পুকুর পারে গোরস্থানের মধ্যে একা একা ঘুম লইয়া দিয়ে আসবে। ওই কবরের মধ্যে আপন কেউ যাবে না। আমার নবী বলবে এই কবরে গুনাহগার উম্মতের আপন নবী ছাড়া কেউ নাই। জীবনের গুনাহগুলা মাপ পাওয়ার আশায়, রাহমাতুল লিল আলামিন নবী দিদারের আশায় আমার সঙ্গে 2টা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দাও। আল্লাহ, আজকের মাহফিলে অনেক সন্তান হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে বাবা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে পাড়াইয়া পরের বাড়িতে বদলা দিয়া সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বাজান নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বাজাদের অন্ধকার কবরে আল্লাহ তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, বিশেষ করে এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মরহুম মুতালেব হোসেন আল কাদেরীর কবরটার জান্নাতের বাগান বানাও। এই শালকিয়া সহ সারা পৃথিবীর আনাচে কানাচে যত হক্কানি রব্বানি মুমিন মুসলমান শুয়ে রয়েছে, আল্লাহ প্রত্যেকের আপাকে কবুল আর মঞ্জুর করে নাও। মনিব, আজকের মাহফিলে কোনে 3 জানি হাত বাড়াইছে, কোনে 3টার জানি জগতের মধ্যে মা নাই। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, যে মা সন্তানকে গর্ভে নিয়ে বড় কষ্ট করছে, মাঘ মাসের শীতের দিনে বিছানার ডান দিকে প্রস্রাব করলে মালগি দিয়া বাম পাশে নিয়ে যাইতো, বাম দিকে প্রস্রাব করলে মা বিজা জায়গায় ঘুমাইয়া শুকনা জায়গায় ঘুম হওয়াইতো। আজকে সন্তান দামি বাড়ি বানাইছে, কিন্তু মা জননীরে দামি বিল্ডিংটার মধ্যে ঘুম হওয়াইতে পারে না, দামি খাটটার মধ্যে ঘুম হওয়াইতে পারে না। আরে কেমনে শোয়াইবা রে মা, ডারে কেমনে আনন্দ দিব? ওই মা অন্ধকার কবরের মধ্যে শুয়ে রইছে। আল্লাহ, এমন মা বাবা যার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে, সেই মা বাবার কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখে দরদি আমার জনম দুঃখী মা। যারা মা হারাইয়া
ইতিম, যারা বাবা হারা ইতিম, আম্মা আব্বার কবরে হাদিয়া কবুলের মঞ্জুর করে নাও। যাদের মা বাপ বেঁচে আছে আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো, আম্মা আব্বার সুস্থ শরীর দান করো। আল্লাহ এখানে যারা হাত বাড়াইছে প্রত্যেকের বংশের কবর আযাব মাফ করো, যারা বেঁচে আছে হায়াতে তয়্যিবা নসিব করো। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রত্যেক প্রবাসীদের কামাই রুজি ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো। প্রবাসীদের মনের নেক নেক আশাগুলো পূরণ করো। আজকের মাহফিলে অনেকে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, অনেকে প্যান্ডেলের টাকা দিয়ে, অনেকে মাইকের টাকা দিয়ে, অনেকে তাবারুকের চাউলের গোশতের টাকা দিয়া সহযোগিতা করেছে। আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলে যারা যারা উপস্থিত হয়েছে পর্দার অন্তরালে অনেক মা বোনেরা দোয়া চায়, আল্লাহ প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো। রব্বুল আলামিন, এই মজলিসের মধ্যে সবচাইতে বড় গুনাহগার আমি, সবচাইতে বড় বদকার আমি আমার সবচাইতে নগণ্য নাচিস হিসাবে তোমার দরবারে সফর্দ করলাম। এখানে অনেকগুলা হাত, বিশেষ করে উস্তাদুল আসাতেজার হাত আছে, ওলামায়ে কেরামের হাত আছে, অনেক তালিবুল ইলমের হাত আছে, অনেক যুবকদের হাত আছে, অনেক দাড়ি পাকা মুরব্বীর হাত আছে। তোমার নবীরা বলছে হাদিসে কুদসির মাধ্যমে তুমি জানাইছো, কোন যুবকরা যদি তোমার কাছে হাত বাড়ায় আল্লাহ তোমার কুদরতি অন্তরের মধ্যে মায়া লাগা যায়। কোন দাড়ি পাকা মুরব্বীরা যদি তোমার কাছে হাত বাড়ায় আল্লাহ তোমার আশীর্বাদটা থরথর কইরা কাঁপে। আল্লাহ হাত বাড়ায় দোয়া চাই, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, এই মিলাদুন নবী ফাউন্ডেশনের মাহফিলটা তুমি কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করাইয়া আখির জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, ওই জবানটা দিয়া একটাবার মহান মুনিবের প্রশংসা করে উচ্চ কণ্ঠে জোরে সোরে পড়েন আলহামদুলিল্লাহ। মজা হয়েছে না? রসুরে কন্যা আলহামদুলিল্লাহ। সবচাইতে বেশি ভালো লাগতেছে আগের বার আসছি মুরব্বী পাইছি, এর আগের বার আসছি আরো অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ পাইছি, কিন্তু আপনারা আজকের মাহফিলে বেশি যুবক ভাইয়েরা আছেন। আলহামদুলিল্লাহ, কলিজার ভিতর থেকে আপনাদেরকে একটা সুস্বাগতম জানাইয়া দিলাম। আল্লাহ যেন যুবকদেরকে বদরি সাহাবীদের মতো, উহুদের সাহাবীদের মতো, খন্দকি সাহাবীদের মতো, কারবালার সহযোগী সাহাবীদের মতো আমার যুবকদেরকে ইসলামের জন্য কবুল করে, জোরে বলেন আমিন। ও বন্ধু, আমার হুজুর আব্দুর রহমান হুজুর আমারে বলছে, হুজুর আপনি আজকের মাহফিলে একটু আমার কাছে এই মাহফিলের শ্রোতাদেরকে মা বাবার ওয়াজটা শোনায়া দিয়া যাইবেন। আমি চিন্তা করি, আমি যেই মাহফিলে যাই, গতবারের আগের বার বরুড়া থানায় মাহফিল করছি 58টা, গতবার করছি 28টা, এই বছর আজকে আপনারা দিয়া শুরু করলাম। আমি জানি না কয়টা মাহফিল দিয়ে আপনারা বরুড়ার মাহফিল শেষ করতে পারবো, তবে এতটুক বলতে চাই, যেখানে যাই শুধু মা বাবার ওয়াজ করবার কথা কয়, যেখানে যাই শুধু মা বাবার ওয়াজ করবার কথা কয়। আমি চিন্তা করি এলাকার মধ্যে দুই একটা মা ভক্ত আছে, নাইলে কিন্তু মা বাবার ওয়াজ করতে কইতো না। আবার এলাকার মধ্যে এমন অনেকগুলা সন্তান আছে, কুসন্তান, যারা তারা মা বাপরে বাদ দেয় না, আর নচেত আমারে মা বাবার ওয়াজ করতে কইতো না। ও বন্ধুরে, ও নবীর উম্মতের দল, অনেক লক্ষ কোটি টাকার মালিক আছে যারা তাদের মা বাপরে জুদা করে দিয়া রাখছে। অনেক হাজার টাকার মালিক আছে, মা বাপরে বাদ দেয় না। অনেক সম্পদওয়ালা আছে, মা বাপরে ওষুধ বড়ির খরচ চালায় না, আম্মা আব্বারে ঠিকঠাক মতো এখনো তারা চালায় না। আমি আপনাদের কাছে বলবো, ও যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, কেউ যদি মা বাবার সাথে এমন অসৎ আচরণ কইরা থাকেন, এই মুহূর্তে আপনার পাওটা আমার সামনে দিবেন, আমি আমার জিহ্বা দিয়ে আপনার পাওটা পরিষ্কার করে দিমু। বলে হুজুর কেন? কারণ আপনি আপনার ঘরের মধ্যে মার মনে কষ্ট দিয়া, ঘরের মধ্যে আব্বার মনে কষ্ট দিয়া, আমি শামিমরে জানা আমার চাইতে বুজুর্গ হুজুরার ওয়াজ শুনবেন। আল্লাহর কসম, এমন ওয়াজ দিয়ে আপনার কোনো লাভ হবে না, এমন ওয়াজ দিয়ে আপনার কোনো লাভ হবে না। আজকের মাহফিলে বইয়া ওয়াদা করো, আম্মা আব্বার সঙ্গে যদি এমন অন্যায় করে থাকো, এখান থেকে বাড়ির যাইয়া আম্মা আব্বার পাউডির মধ্যে ধরে বলবা, মা ও
ও আব্বারা আপনারা বাউডির মধ্যে ধরলাম আল্লাহর রাস্তায় যতক্ষণ পর্যন্ত মা বাপ মুখ দিয়ে বলছে মাফ করে দিছি ততক্ষণ হাও ছাইরেন না। বলে হুজুর কেন? কারণ নামাজ পড়লে এই নামাজ কবুল হইতো না, রোজা রাখলে এই রোজা কবুল হইতো না, হজ করলে কবুল হইতো না, যাকাত দিলে কবুল হইতো না, ওয়াজ মাহফিল শুনলে করাইলে কোনো লাভ হইতো না। বলে হুজুর কেন? কারণ হজ কবুল করানোর লাগে যেই শর্ত আপনার ঘরের ভিতরে, নামাজ কবুল করানোর লাগে যেই শর্ত আপনার ঘরে, আপনার রোজা হজ যাকাত সকল কিছু ইবাদত কবুল করানোর জন্য যেই শর্ত, এই শর্তগুলো আপনার ঘরে। আপনি আপনার মা বাবার মনে কষ্ট দিয়া যত কিছু করেন না কেন আল্লাহর কসম কোনো লাভ হবে না। অনেকে চিন্তা করে হুজুর আমি তো আমার মা বাপের লগে কোনো অন্যায় করছি না, আমিও কি মাপ চাইতাম? আমি বলবো রে বড়রা শালুকিয়ার যুবক, বড়রা শালুকিয়ার মুরব্বী বাবারা, বলে আমি অন্যায় করি নাই, অসুবিধা নাই, এখান থেকে বাণিজ্যে মা বাবার পাউডার মধ্যে ধরবা, অন্যায় করো আর না করো আম্মা আব্বার পায়ে ধরে যখন মাপ চাইবা দেখবা তোমার মা বাবার মনটা খুশিতে ফুইলা উঠছে। আম্মা আব্বা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমার ফুতে তো কোনোদিন আমার মনে কষ্ট দিছে না, আমার আঘাত দিছে না, আল্লাহ তুমি আমার ফুতটারে মানুষের মতো মানুষ বানাও। আমি জানতে চাই যেই মা বাবার চেহারার দিকে চাই আল্লাহ কবুল হজের সওয়াব দেয়, ওই মা বাবা যদি সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আল্লাহর কাছে দোয়া করে, ওই আল্লাহ মা বাবার দোয়ার সাথে সাথে কবুল করতে পারে কি পারে না? আর মুহাব্বতে বলেন না পারে কি পারে না? তোমরা কোনদিন মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিন মা বাবার মনেতে আঘাত। কষ্ট হইতেছে? সমস্যা হইতেছে কোনো? আমার পরে শামসুল আরিফিন ফির সাহেব হুজুর দোয়া করে দেন, এলাকা আমি আপনার লগে একটু দোয়া করলাম, আল্লাহ যেন দোয়াটা কবুল করে, আমিন। আমার লগে আমার হুজুর যেহেতু কইছে মা বাবার ওয়াজ করবার লাগিয়া, আপনারা কি আমার সাথে একটু ওয়াজটা একটু শুনতে রাজি আছেন না? শুনলে হইব না, আমার একটু হেল্প করা লাগবে, একটু হেল্প করেন না, একটু সহযোগিতা করেন, একটু জোরে কোন। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। মায়ের মনে কষ্ট দিলে খোদা তো সহে না, বলেন মায়ের মনে কষ্ট দিলে খোদা তো সহে না, বলেন মায়ের মনে কষ্ট দিলে খোদা তো সহে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেই, আসেনি? আসেন আসেন আসেন। বিয়া করণের পরে মা বাপের বাদ দেয় না, সুবিধা করে দেয়, আলাদা করে দেয়। মা বাপ ওষুধের টাকা চাইলে সে নেমন লাগে, একবার বেশি দুইবার চাইলে ধমক দেয়, আসেনি? মা বাপের ভাত খাবানি লইয়া এলাকায় বৈঠক বয়, দরবার বয়, আসেনি? পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। হায় রে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না, বলেন মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। কত ছেলে আছে তারা শাশুড়িতে মাকে ভুলে যায়, নতুন নতুন খানা কাপড় সেটাই নিয়ে যায়, আসেনি? আসেনি? মারে মা ডাহে না, শাশুড়ির কাম বাপরে বাপ ডাহে না, হৌরে কয় আব্বা। বাহারে বছরে একবার সালাম করে না, হৌর বাড়ি গেলে আব্বা আমার হৌরে ফায়ের ভিতরে করে, আসেনি? আল্লাহ আল্লাহ এই সন্তানদের হেদায়েত করো, আমিন করো। পাপী আছে রে শাশুড়ি পে মাকে ভুলে যায়, দামি দামি জামা কাপড় তাদের কাছে নিয়ে যায়। আইরে মা বাবারে ফেইলা তাদের যত্ন যে কহিল না, বলেন মা বাবারে ফেইলা তাদের যত্ন যে কহিল না। তোমরা কোনদিন মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিন আমার মায়ের বাবারা গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাগানো।
মাথার মধ্যে ধরে মাপ চাইবা, আম্মা ও আব্বা আমি অন্যায় করছি আর না করছি আল্লাহর রাস্তায় আমারে মাফ কইরা দেন। আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, আজকে শানুকিয়ার মাহফিল কবুল হইব এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা জিনিস গ্যারান্টির জন্য চিন্তা করছি, যদি আগামীকালকে শালুকিয়ার দোকানে বইসা কোন আব্বা কয় শামীম রাজার ওয়াজটা শুইনা আমার ফুটে বাইতে আমার পায়ে ধরে মাছ চাইছে, তবে কোনদিন আমার ফুটে আমি আব্বার লোক অন্যায় করছে না, আমার মনটা টানে শামীম রাজার ওয়াজ শুইনা কোন ফুটে যদি আইজা বাড়ির যে মাছ অর্ডার ধরে, মা যদি কয় আমার ফুটে কোনদিন আমার লোক অন্যায় করছে না, তবু আমি মা ফাওয়ার ভিতরে ধরছে, আমার বিশ্বাস এই কথাটা কইলেই মাহফিলটা কবুল। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ের মধ্যে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইব? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বাই আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? আমি বলবো সন্তান মা দুনিয়াতে পয়সা থাকতে মাপ পাওয়ার সুযোগ পাইছো না, আব্বা দুনিয়ার বাইচা থাকতে মাপ পাওয়ার সুযোগ পাইছো না, আম্মাই আব্বারে যে কবরে শোয়া দিয়া আসছো রে, আম্মা আব্বার মাথাটার কাছে দিয়া যাইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করবা। আল্লাহর নবী হাদিস শিখায়া দেয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, কোন সন্তানের বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি মা বাবার জন্য চোখের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। যুবক রে, মার ঘরটার ভিতরে গেলে মার পুরান খাটটার দিকে চাইলে চোখের পানিটি বায়া বায়া পড়ে, রাত্রে বাড়িতে গেলে মা জননীরে দেখতো পুরান খাটটা ছুঁয়া রইছে, আব্বার পুরান লুঙ্গিটার দিকে তাকাইলে চোখের পানিটি বুঝি বায়া বায়া পড়ে। সন্তান বাড়িতে গেলে মা বাবার স্মৃতিগুলা মনে কইরা কইরা শুধু কান্দো, পরে দরজাটা খুলতে কে যাই দোকা, বাবা বুঝি বলছে হেলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে সবাই আছে শুধু বাবা নেই, শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা ও বাবা, বাবা গো বাবা। সন্তান আগে কোন অন্যায় করলে বাবা একটা ধমক দিয়া বাড়িতে নিয়ে যাইতো, এখন আব্বা নাই, ধমক দেওয়ার মতো কেউ নাই। এটা আমার মোতালেব ভাইয়ের ছোট ছোট দুইটা বাচ্চা, এদের দিকে তাকাইলে আমার নিজে কথাটা মনে পড়ে। আমি যখন প্রথম বছর আসছিলাম
দুইটা বাচ্চারে আমার সামনে আইনা হাতের মধ্যে ধরে বলছিল, ভাই আমার পোলাপান গুলার জন্য দোয়া করবেন যেন সুন্নিয়তের সৈনিক বানাইতে পারি। এখন মুতালেব মিয়া সন্তান গুলা পয়সায় আছে, কিন্তু মুতালেব মিয়া অন্ধকার কবরের মধ্যে। মুতালেবের সন্তান গুলা মাঝে মাঝে হয়তো মাদ্রাসার মধ্যে তাদের সন্তান ছাত্র ভাইদের বাবা যদি যায়, সন্তান গুলা অন্য বাবার দিকে ছায়া ছায়া চোখের পানি ফালায়া হয়তো কান্দে। আমি চিন্তা করি নাই আমার মাদ্রাসায় একটা তিন পোলা আছে যার মা নাই। মাঝে মাঝে আমি মাদ্রাসায় গেলে পোলাটা আমার আনজা করে ফিরে ফিরে কান্দে। এই পোলার মাটা গত 3 বছর আগে আমার হাতের মধ্যে পোলাটারে তুইলা দিয়া বলছে, হুজুর আমার সন্তানটা আপনার হাতের ভিতরে তুইলা দিছি, আমি মার অন্য কোনো চাহিদা নাই, আমার পুত্রা যেন আমি মার জানাজার নামাজটা পড়াইতে পারে। গত 7 মাস আগে ওই মহিলাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, পোলাটা নিজে তার মার জানাজা পড়াইছে। আর দ্বিতীয় দিন আমি তারে দেখার জন্য তার এলাকায় গেছি। পোলাটাই আমার আমজা করে ধরে ডাকছে, হুজুর আমার মা না আপনার হাতের মধ্যে তুলা দিয়ে বলছিল আমার মার জানাজার নামাজটা আমি পড়ানোর জন্য। এখনো মাদ্রাসার ভিতরে গেলে ওই ছেলেটার দিকে চাইলে চোখের পানি গুলা বায়া বায়া পড়ে। এই ছেলেটা নিজেই বলে, হুজুর আমি কোরআন শিখা আমার মার জানাজার নামাজটা পড়াইতে পারছি, এটার চাইতে সৌভাগ্য আমার হবে না। সন্তানের দল আমি কেন ওই মা বাবার গুরুত্বটা আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করতেছি। এদের মনে কষ্ট দিয়ে আপনি যত রকমের কাজ করেন আল্লাহর কসম কোনোভাবে কবুল হবে না। নারায়ণগঞ্জের বুইগড় থেকে একজন মহিলা মাঝে মাঝে আমাকে ফোন দিয়ে আমাকে সন্তানের মতো মনে করে আমার কাছে তার কষ্টটা প্রকাশ করে। আমার স্বামী মারা গেছে আমার সন্তান হওয়ার 3 মাস পরে। এই ছেলেটার দিকে তাকে আমি মা বিবাহ করি নাই, কোন জায়গায় বিবাহ বসি নাই। হুজুর এই ছেলেটাকে আমি মানুষের বাড়িতে কাজ করে করে মানুষ করছি। বর্তমানে আমার ছেলেটা যত টাকা বেতন পায় আলহামদুলিল্লাহ, বিবাহ করার পরে বউটারে নিয়ে শ্বশুর বাড়িতে থাকে। আমি আমার ছেলেরে বলছিলাম, সন্তান আমি মারে তুমি খাওয়ানো লাগবে না, আমি মারে তোমার ইনকাম থেকে দেওয়া লাগবে না। আমি আমার পুত্রে বলছি, বাবা আমার বাড়িতে আইসা থাকো, আমি সকাল সন্ধ্যা তোমার চেহারাটা আমার চোখ দিয়া দেখবো আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে তুমি মা তুমি সন্তান, আমি মারে মা কুইয়া ডাকবা আলহামদুলিল্লাহ। আল্লাহর কসম একটা মা বাবা সন্তানের কাছে এর চাইতে বেশি কোনো কিছু চায় না। শুধু একটা মা বাবা চায় সন্তানটা মা বাপকে সুন্দরভাবে একটু আদর যত্ন করবে, মা বলে ডাকবে, বাবা বলে ডাকবে। আল্লাহর দোহাই আল্লাহর নবী হাদিসে মুবারাকার মধ্যে বলেছে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমরা দুনিয়াতে মা বাবা দুইজনের মধ্যে সবচাইতে বেশি সম্মান কাকে করব? আল্লাহর নবী প্রথম তার মার কথা বলেছেন, নবীজিকে দ্বিতীয়বার বলায় নবীজি তার মার কথা বলেছেন, নবীজিকে তৃতীয়বার বলায় আল্লাহর নবী তার মার কথা বলেছেন, চতুর্থবার বাবার কথা বলেছেন। ইয়া রাসূলুল্লাহ মার কথা আপনি কেন 3 বার বললেন, বাবার কথা 1 বার বললেন? আল্লাহর হাবিব বলে, দুনিয়ার সন্তানের দলেরা মা জননী সন্তান যখন গর্ভে নেই ওই সন্তানটা নিয়ে মা জননী বড় কষ্ট করে। সন্তানকে যখন গর্ভপাত করে মা জননী একটা মহিলা মাত্র 45 পাউন্ড কষ্ট সহ্য করতে পারে। সন্তান জন্ম দেওয়ার সময় একটা মাকে কষ্ট, যেই কষ্টটা পায় কষ্টটা 57 পাউন্ডের কষ্ট। ওই কষ্ট যদি কোনো মা সহ্য করতে না পারে ইন্তেকাল করে মারা যায়। কিন্তু দুনিয়ার মহিলারা সন্তান জন্ম দেওয়ার জন্য এত কষ্ট করে। বর্তমান জামানা তো কসাইয়ের জামানা, ডাক্তাররা যদি নরমাল ডেলিভারিও করা যায়, নরমাল ডেলিভারি করে না। টাকার জন্য অনেক মাদের একবারে পেট পর্যন্ত কাইটা পালায়, যেটাকে নাম দিছে সিজার। ও বন্ধু, তোমার মা তোমার জন্ম দিতে যায় নিজের পেটটার মধ্যে দাগ পালাইছে, পেটটা কাইটা তুমি সন্তানকে জন্ম দিছে। ওই মারেনি তুমি আঘাত দিয়া কথা বলো, ওই মারেনি তুমি ভাত দেও না। তোমার আব্বা জান
ক্ষেতের মধ্যে উঠে কাজ করতে করতে বুড়া বয়সে মাথার মধ্যে ব্যথা হয়ে গেছে। সারাদিন কাজ করে আইসা খাটের মধ্যে আব্বাজানের পা ধরে আব্বা আসতো, পায়ের মধ্যে বেরি কোল বান্ধা রাখতো। আব্বাজান কষ্ট পাইতো, তবু তোমারে বলতো না। আজকে তুমি ফুটে ওই আব্বাজান 100 টাকা হাত খরচ দিতে তোমার দ্বিধা দ্বন্দ্ব মনে হয়, ওই আব্বা আম্মারে ভাত খাওয়াইতে দ্বিধা দ্বন্দ্ব মনে হয়। আল্লাহর কসম লাগে, আমি তোমার পায়ে হাত দিয়া বলি রে যুবক ভাই, আমি তোমাদের কদমে হাত দিয়া বলি রে মুরব্বীরা, কেউ যদি এমন মা বাপরে আলাদা করে থাকো, জুদা করে থাকো, এখান থেকে বাড়ির যাইয়া আম্মা আব্বারে বলবা মা, আম্মা আব্বারে বলবা বাবা, আপনাদের পায়ে পড়লাম, এখন থেকে আমরা 3 ভাইয়ের ঘরে ঘরে, এক বেলা এই করে আরেক বেলা ওই করে, এক সপ্তাহ এই করে আরেক সপ্তাহ ওই করে ভাগ করে করে খাওয়া লাগবো না। আমি আপনার কদমে ধরলাম, এখন থেকে আমার ঘরে সেই বেলা যা থাকবো আপনারা আমার ঘরে ভাত খাইবেন, ভাগাভাগি করবেন না। পরে এটাও যদি না হয় আম্মা আব্বারে আপনার এক ঘরে বসে রাখবেন। 3 ভাই 4 ভাই হইলে 3 ঘর 4 ঘর থেকে এক রকমের খানা 4 রকমের খানা পাঠাইবেন। আম্মা আব্বার যার ঘরেরটা মন চায় তার ঘরেরটা দিয়ে খানা খাইবো। বলে হুজুর কেন এই কথা বললেন? আম্মা আব্বা বুড়া হয়ে গেলে, আম্মা আব্বার বয়স হয়ে গেলে ওই আম্মা আব্বার জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়, কখন কোনটা খাইবো মা বাবা বলতেও পারে না। আবার চোখের শরমে তুমি ফুটের কাছে কয় না, তুমি ধমক দিয়া পড়ো, তুমি দাঁড়িয়ে দাও। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে কয়, কিয়ামতের আগে মা বাপ সন্তানদের ডরাইবো। আম্মা আব্বার সন্তানেরা আমরা মা বাপরে ডরানোর কথা না, আল্লাহ নবী কয় কিয়ামতের আগে মা বাপরা সন্তানদের ভয় পাইবো। ইয়া রাসূলুল্লাহ কেন? আল্লাহ নবী শিখিয়ে দেয়, কারণ মা বাপ তো বৃদ্ধ বয়সে সন্তানের কামাই খাইবো। আম্মা আব্বা সন্তানের কামাই খাওয়ার কারণে সন্তানের সঙ্গে একটা উঁচা গলায় কথা বলতে হিসাব করে বলবো, না 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 সন্তান, তুমি তোমার আম্মা আব্বারে এমন 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 একটা পরিস্থিতিতে ফালাইও না। তোমার ইনকাম যতদিন আছে আম্মা আব্বার যেমনে যেভাবে খরচ করতে মন চায় আম্মা আব্বার এভাবে খরচ করতে দিবা। এই দিন তুমি তোমার ধনী মনে করবা, এই দিন তুমি তোমার সফল মনে করবা, এই দিন তোমার পয়সাওয়ালা মনে করবা। যেদিন তোমার মা বাপ তোমার কাছে টাকা চাইছে, তুমি মুখ দিয়া বলছো আমার ঘরের উপরে আপনার এই সুকিসের উপরে মানিব্যাগ আছে, আপনার যা লাগে লইয়া যান, তখন মনে করবা তুমি পয়সাওয়ালা। আর নচেত খুঁজা খুঁজা খরচ করবা, টিপ্পা টিপ্পা খরচ করবা, আল্লাহর কসমে টাকা দিয়া উন্নতি সাধন করতে পারবা না। কি পারবেন মনে হয়? আপনার বাপে আপনার কাছে ফান খাওয়ানো টিয়া জানে লাগে জি না, মাসিক নির্ধারণ করে দিবেন, এই লোন আপনার এত টাকা খরচ, এরপরও লাগলে কইবেন। কি কথা বল না কেন? আমি যেটা করছি আপনি এটা করেন না, আমি এটা করছি আমার আব্বারে, মাসিক এত টাকা নির্ধারণ, এরপরে লাগলে কইবেন। আমরা তো আব্বা নাই, ওই কবরের সামনে দিয়ে শুধু কানবেন, আমাদের কাছে আর কিছু চাইনি, বলুন আমার তো বাপ নাই, আমি কারা দিব? হ্যাঁ, অনেক সন্তানের মনে কষ্ট, হুজুর আমার বাপে সিরার লুঙ্গি পড়ছে, হুজুর আমার আব্বা পুরন পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়তে গেছে। আব্বার জিজ্ঞেসে আব্বা ঈদের পাঞ্জাবি কই? আব্বা কইছে অনেকে আর আমরা ঈদের বয়স আসেনি, কিন্তু আব্বার টাকা যে নাই এটা পাইনি। আব্বার কাছে যে টাকা ছিল এটা দিয়ে আপনারা নতুন পাঞ্জাবি কিনা দিছে, নতুন জামা কাপড় কিনা দিছে। আজকে সন্তান লাখ লাখ টাকার মালিক, আব্বারে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পড়াইতে পারো। তোমার মা কাপড় আস্তার ভিতরে 10 টাকা রেখে দিছে, এই টাকা তোমার স্কুলে যাইতে মাদ্রাসায় যাইতে দিছে, কিন্তু আজকে তোমার মা কবরে, বাপ কবরে, ওই আম্মারে 500 টাকা দিয়ে একটা কাপড় কিনা পড়াইতে পারো না। মাসিরা কাপড় জোড়া তালি দিয়ে পড়ছে, আজকে তোমার কাছে টাকার অভাব নাই, আম্মারে 500 টাকা দিয়ে কাপড় কিনা পড়াইবা সুযোগ নেই। কি লাভে টাকা দিয়া, কি লাভে পয়সা দিয়া? তোমার মা বাপ টাকা খুঁজছে না। আর আল্লাহ নবী কয় কোন মা বাবা কোন সন্তানের টাকা পয়সা খরচ করতে হইলে অনুমতির প্রয়োজন নেই। জি, অনুমতির প্রয়োজন নেই। বলে হুজুর আমার মা কবরে, আমার বাপ কবরে, আম্মা আব্বা যে কবরে গেছে, হুজুর আম্মা আব্বার জন্য আমি আজ পর্যন্ত কোনো কিছুই তো করতে পারলাম না, হুজুর আমার লাগে একটু দোয়া করেন না, আমার আম্মা আব্বা কবরে ভালো থাকে। আমি দোয়া করার কিছু না, আপনি দোয়া করলে আপনার আম্মা আব্বারে আল্লাহ তাড়াতাড়ি মাফ করবে, করতো না? আসেন বাবাজিরা, ছোট্ট একটা ঘটনা বলে আমি আপনাদের কাছে ওয়াজিব টানবো। আপনারা মনোযোগ দিয়ে আমার ঘটনাটা একটু শোনার চেষ্টা করবেন, মনে কষ্ট নিবেন না। সময় যদি অতিবাহিত হয় আজকের আল্লাহর বস্তে সময়টা দেওয়ার চেষ্টা করবেন। ইরাক নামক এলাকা, ইরাক নামক এলাকার মধ্যে আল্লাহ তাআলার একজন বান্দা বসবাস করতেন, যার নাম হলো হযরতে রুমাইসা। নাম কি? হযরতে রুমাইসা
উনি বলেন আমি যখন ইরাকে বসবাস করতাম আমার মায়ের খবর আমি জানতাম না, আমার বাবার খবর আমি জানতাম না। মানুষ আমার লাওয়ারিস মনে করতো, লাওয়ারিস মানে আমার কোনো ওয়ারিসদার নাই। হযরত রুমাইসা বলেন কিন্তু মানুষ যদি আমাকে বেওয়ারিস মনে করত, আমি ইরাকের বড় মসজিদের মধ্যে আল্লাহর কোরআনের জ্ঞান আমার সিনা মাথার মধ্যে নিয়েছি, নবীর হাদিসের জ্ঞান আমি আমার সিনার মধ্যে নিয়েছি। আমি রুমাইসা যখন আল্লাহর কোরআনের জ্ঞান নবীর হাদিসের জ্ঞান নিলাম, হযরত রুমাইসা ডাক দিয়া কয় জগৎবাসী রে, আমি এই জ্ঞানটা আমার সিনার মধ্যে নেওয়ার পরে মানুষ যখন আমার মা বাবার পরিচয় নিয়ে প্রশ্ন তুলল, আমি যখন এলেম অর্জন করলাম, হঠাৎ করে এই ইরাকের মধ্যে ভালো একজন আলেমের সন্ধান করতে লাগলো। মানুষ জিজ্ঞাসা করলো এই ইরাকের মধ্যে রুমাইসার মতো ভালো কোনো আলেম নাই, রুমাইসার মতো ভালো কোনো আলেম নাই, রুমাইসার মতো ভালো কোনো আলেম নাই। আমি রুমাইসা যখন সামনে গেলাম, সবাই আমার দিকে ছায়া ছায়া মুস্কি মুস্কি হাসে। কি করে? মুস্কি মুস্কি হাসতেছে। কারণ যে সময় রুমাইসা ভালো আলেম, রুমাইসার বয়স হলো মাত্র 18 থেকে 19 বছর। কয় বছর? 18 থেকে 19 বছর। তো রুমাইসারে যখন ভালো আলেম মনে করে ওনারে দিছে ইরাকের বড় মসজিদ ইমামতি করার জন্য, এই ইমাম রাখার সময় জিজ্ঞাসা, রুমাইসা তোমার আব্বাকে তোমার আম্মাকে পরিচয় কি? হযরত রুমাইসা বলতেছে আমার আব্বাকে আম্মাকে আমি জন্মের পরে জানি না। এই কথা বলার পর ইরাকের বড় মসজিদের যে কমিটি আছে তারা বলতেছে যার মা বাবার কোনো খবর নাই সে কিভাবে ইমামতি করবে? যার মা বাবার খবর নাই সে কিভাবে ইমামতি করবে? হযরত রুমাইসা বলেন আমি আমার মা বাবার কোনো খবর নাই, এই খবর না দিতে পারার কারণে ইরাকের বড় মসজিদের মধ্যে আমার ইমামতি হয় নাই, আমি নামাজ পড়াইতে পারি নাই। হযরত রুমাইসা ডাক দিয়া কয় জগৎবাসী, আমি এবার রাত্রবেলা আমার আল্লাহর দরবারে 2 রাকাত নামাজের নিয়ত করলাম। আমি 2 রাকাত নামাজের নিয়ত কইরা আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলাম। ও গো ইলাহি, ও আল্লাহ, আমি তো দুনিয়াতে এলেম শিখলাম, তোমার কোরআন শিখলাম, তোমার বন্ধু নবীর হাদিস শিখলাম। আল্লাহ আমার মা বাবার খবর তো আমি আমার মসজিদের মানুষকে দিতে পারি নাই, এই জন্য তারা আমার ইরাকের বড় মসজিদের মধ্যে ইমামতি করতে দেয় নাই। আল্লাহ জীবনে বড় শখ ছিল আমি ইরাকের বড় মসজিদে ইমামতি করব, ইরাকের বড় মসজিদের মধ্যে খেতামতের দায়িত্ব পালন করব। আমার আল্লাহর দরবার থেকে আওয়াজ আসে, ওরে রুমাইসা, তুমি যে তো মনে মনে চিন্তাটা করছো, তোমার চিন্তাটা বড় ভালো, এই চিন্তা নিয়ে তুমি আল্লাহর দরবারে দোয়ার জন্য হাত বাড়াইছো। যাও রে যাও, তুমি তোমার মসজিদের মিম্বরে চলে যাও। হযরত রুমাইসা বলে আমি আল্লাহর পক্ষ থেকে একটা গায়েবী আওয়াজ পাইলাম। কি আওয়াজ? কি আওয়াজ? আওয়াজ না পাওয়ার আগে নামাজ পড়ছে কয় রাকাত? ওই 2 রাকাত নামাজ পড়িনা হযরত রুমাইসা যখন গায়েবী আওয়াজ পাইছে, হযরত রুমাইসা আল্লাহর কাছে জিগায়, আল্লাহ আমি যদি ওই জায়গার মধ্যে নামাজ পড়াইতে যাই, মানুষ তো আমারে ইমাম হিসেবে গ্রহণ করবে না। আল্লাহ আমি ওই জায়গায় যাই কি করব? আমার আল্লাহ ইলহামের মাধ্যমে হযরত রুমাইসারে শিখিয়ে দেয়, রুমাইসা ইরাকের বড় মসজিদের মধ্যে যাইয়া মিম্বরটার মধ্যে দাঁড়াইবা, মিম্বরের মধ্যে দাঁড়াইয়া তোমার হাতের মধ্যে যে ছড়ি আছে, হাতের মধ্যে যে লাঠি আছে, ওই লাঠিটা দিয়া আল্লাহু আকবার বলে তুমি মাটির মধ্যে একটা আঘাত করবা, দেখবা আমি আল্লাহর কুদরতের খেলা তোমারে আমি বুঝাইয়া দিব। হযরত রুমাইসা বলে আমি যখন একটা দৌড় মাইরা আল্লাহ তাআলার ওই ঘরটা ইরাকের বড় মসজিদে প্রবেশ করলাম, আমি ইরাকের বড় মসজিদের মধ্যে প্রবেশ কইরা মিম্বরের মধ্যে দাঁড়াইয়া হাতের মধ্যে লাঠিটা নিয়া আমি লাঠিটাকে মাটির মধ্যে জোরে আঘাত করলাম। আঘাত করার সাথে সাথে দেখলাম ওই মসজিদের মধ্যে সব মানুষ মাতালের মতো বেহুশ হয়ে পড়ে গেছে। আগের যুগে ইরাক সহ বিভিন্ন রাষ্ট্রে যে মসজিদ ছিল, এই মসজিদগুলোর মধ্যে ছিল দ্বীনি ইলম শিক্ষা করার কেন্দ্র, কিন্তু আমরা মসজিদের ভিতরে এখন সকালবেলা ফোলা পানবে মুখ তবে মানুষ হারায় না।
কতক্ষণ নাকি রে মুক্তবে ভাটাইতে চায় না, মুক্তবে পোলাপান 10 জন 12 জন 15 জন ইমাম সাহেব পড়ায় না না না। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, আগের যুগে যেমন ছিল আপনার বর্তমান যুগটারে এমন চালানোর চেষ্টা করেন, দেখবেন আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে, আপনার সন্তান আদর্শওয়ালা হবে, আপনার সন্তান নেককার হবে, আপনার সন্তান ভালো একটা সন্তান হবে। যদি কিন্ডারগার্টেনে পড়ে অসুবিধা নাই, কিন্ডারগার্টেনে পড়ে স্কুলে পড়ে সন্তান ম্যাজিস্ট্রেট ডাক্তার সব হওয়ার দরকার আছে, কিন্তু আপনার সন্তানকে আপনি দুনিয়ার জমিনের মধ্যে আগে আল্লাহর কোরআনটা শিখাইবেন। আল্লাহ নবী কয় একটা মা বাবা দুনিয়াতে সন্তান জন্ম দেওয়ার পরে ওই মা বাবার দায়িত্ব হইল 5টা। 1 নাম্বার সন্তান জন্ম নেওয়ার পর তার কানের মধ্যে আযান দেওয়া, 2 নাম্বার ওই সন্তানের ভালো একটা নাম রাখা, 3 নাম্বার ওই সন্তানের 7 দিনের মাথায় চুলগুলা কামাইয়া দেওয়া, 4 নাম্বার ওই সন্তানের চুলগুলা কামানোর পরে সন্তানের মাথার চুলগুলা কামানোর পরে নাম নির্ধারণ করা, 5 নাম্বার ওই সন্তানটা প্রাপ্তবয়স্ক হইলে সন্তানটারে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া। আর এক হাদিসের মধ্যে দেখলাম কোন মা বাপ যদি তার সন্তানকে কোরআন না শিখায়, ফুলসেরাতের ময়দানের সামনে, ফুলসেরাতের পাড়ের সামনে ওই মা বাপটারে ফাতাইলে করে শোয়া দিব, সন্তানের আব্বাজানের বুকে ফাড়া দিয়ে ফুলসেরাত পার হইব। এই জন্য আব্বার পুতে যেন বাপের বুকে ফাড়া দেওয়া না লাগে, ওই সন্তানটারে আল্লাহর কোরআন শিখাইবেন। অনেকে চিন্তা করে আমার মা বাপ আমারে কোরআন শিখাইছে না, তাহলে আমি আমার মা বাপের বুকে ফাড়া দিয়ে পার হয়ে যাব। না না না, এত সোজা কথা না। আল্লাহ নবী কয় কোন সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পরে নিজ দায়িত্বে যদি কোরআন না শিখে, তাহলে ওই সন্তানটা যখন বাপের বুকে ফাড়া দিয়ে ফুলসেরাত পার হইতে যাইব, বাপ দুনোটা ওই জাহান্নামের আগুনে পড়ব। এই জন্য যুবক, এই জন্য মুরব্বী বাবারা, এই জন্য আমার পর্দার অন্তরালের মা বোনেরা, সন্তানটারা যা করেন আর না করেন, মরার আগে কোরআনটা শিক্ষা দিয়া মইলেন, মরার আগে কোরআনটা শিক্ষা দিয়া মইলেন, মরার আগে কোরআনটা শিক্ষা দিয়া মইলেন। বন্ধু ও নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, বন্ধুরা আমার, হযরত রুমাইসা বলে আমি যখন ইরাকের মসজিদের মিম্বরে উঠা আমার হাতের লাঠিটা আল্লাহু আকবার বলে নিচের দিকে চাপ দিলাম, আমি দেখলাম মসজিদের সব মানুষগুলা এই জায়গার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। আমি এই অবস্থাটা দেখা রে, আমি যখন ইরাকের মসজিদ থেকে বাইরে হয়ে যাই, পেছন থেকে দেখলাম ওই মসজিদের যত মুসল্লি সবাই আমি হযরতে রুমাইসার সামনে দিয়ে আইসা দাঁড়াইছে। হাতগুলা বাড়াইয়া কই রুমাইসা, ও রুমাইসা, আপনারে আল্লাহর হস্তে ক্ষমা করে দাও। আর কি বলে, গতকাল কাইলাম ইমামতি করার জন্য, আপনারা বলেন আমার মা বাপের খবর আমি জানি না, এই জন্য ইমামতি করতে দিবেন না, আর এখন আমার কাছে মাফ চান। আপনারা বলেন কোন খারাপ কর্ম হোক আর ভালো কর্ম হোক, না না আমি আপনি তো কোরআন বানাইবেন, দোয়া করতেন না? আল্লাহ কবুল করে। আমার বাবা জিরাম কোন কর্ম সম্পাদন হবে না, আল্লাহর কাছে দোয়া করলে এই কর্ম সম্পাদন করার উপযুক্ত আল্লাহ করতে পারেনি। রুমাইসা দোয়া করছিনি, নামাজ পড়ছিল কয় রাকাত? 2 রাকাত। বিপদে পড়লে এটা না করবেন, বিপদে বললে এটা না করবেন, টেনশনে বললে এটা না করবেন না। আপনি বিপদে বললে টানেন শিখে বাজিয়ে বহু দিন ফিরিয়ে কথা বলেন। ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করলে আমরা দোয়ানো যেটা চাকরি করে হাতের দিন ফিরে কথা কেন কেন, ঠিক কিনা? সাবধান, বিপদে পড়েন, টেনশনে পড়েন, মুসিবতে পড়েন, 2 রাকাত নামাজ পড়বেন, দেখবেন আল্লাহ বিপদ ছেড়ে দিছে। দরকার আসেনি? গতকাল কেন বললাম মা বাবার খবর নাই, এখন দিয়ে আবার ইমামতি করার লেগে মাফ চাও, কারণ কি? বলে হুজুর জোহরের ওয়াক্ত হয়ে যাইতেছে, তাড়াতাড়ি নামাজ লাগে পড়ান। আর কই কি
আমি আবার নামাজ পড়িতাম না, মা বাপের খবর নাই। এখন আবার বলতেছেন আগে পড়ান, এরপর করতেছি। কারণ জোহরের নামাজের ইমামতি শেষ করার পরে মসজিদের মধ্যে ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ হাত উঠে বলে, হুজুর এখন থেকে আপনি মসজিদের সম্মানিত ইমাম, খেতাবতের দায়িত্ব পালনকারী। হুজুর বললেন, যতক্ষণ পর্যন্ত কারণ না বলবেন, গতকালকে রাখতে চাইছেন না আজকে রাখতেছেন, আজকে কারণ না বললে আমি ইমামতি করতাম না। হুজুর আপনি যখন মসজিদের মিম্বরে এসে দাঁড়াইছেন, আল্লাহু আকবার কইয়া লাঠিটারে যে মাটির দিকে আপনি একটা ধাক্কা দিয়েছেন, আমরা যে বেহুশ হয়ে গেছিলাম। হুজুর কথাটা কি আপনার মনে আসেনি? অবশ্যই আছে। হুজুর আমরা বেহুশ হওয়ার পরে আমি দেখছি দুইজন পুরুষ, একজন পুরুষ এবং একজন মহিলা সুন্দর একটা বাগানের ভিতরে হাঁটতাছে। তাদের ডাইনে বামে সামনে পেছনে রহমতের ফেরেশতারা ঘোরাফেরা করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনারা? পরিচয় কি আপনাদের? আমাকে বলছে অন্য কোন পরিচয় না, তোমরা যে হুজুরে ইমামতি করাইতে রাখছো না, আমরা ওই হুজুরের আম্মা আব্বা। তো আপনাদের সন্তান তো আপনাদের পরিচয় জানে না, আপনারা কেমনে জান্নাতের মধ্যে ঘুরতেছেন? বলে আমাদের সন্তান আমাদের পরিচয় জানবে কেমনে রে? আমি যখন দুনিয়াতে সন্তান জন্ম দিছি, আমি বাজননী জন্ম দেওয়ার সময় ইন্তেকাল করেছি। নবীর হাদিস বলে, কোন মা সন্তান জন্ম দেওয়ার সময় যদি মারা যায়, মাসালা সাবেত হচ্ছে, কোন মা যদি সন্তান জন্ম দেওয়ার সময় মারা যায়, ওই মারে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দেয়, শহীদরা জান্নাতি। বন্ধুরে ওই জান্নাতি মা বাবা উত্তর দেয়, আমি মা সন্তান জন্ম দেওয়ার সময় মারা গেছি, আর আপনি বাবা কেমনে মরলেন? বলে আমার স্ত্রী যখন মারা গেল, আমার স্ত্রী মারা যাওয়ার পর তার সুখে কাতর হয়ে আমিও কেমনে জানি মারা গেলাম, আল্লাহ মৃত্যু দান করছে। কিন্তু আমরা মরার পরে জান্নাতও দেয় না, আল্লাহ জাহান্নামও দেয় না। জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গার মধ্যে আমরা দুইজন আল্লাহ আটকে রাখছে। কারণ হইল আমরা দুনিয়াতে ইবাদত করতাম না, আমরা দুনিয়াতে গুনার কাজ করতাম, আমরা দুনিয়াতে ইবাদতের মধ্যে মশগুল ছিলাম না। কিন্তু কোন ব্যক্তি জানি আমরা সন্তানটারে পাইয়া তারা লালন পালন কইরা তারে দ্বীন ইলম শিখাইছে, আল্লাহর কোরআন শিখাইছে, নবীর হাদিস শিখাইছে। আল্লাহর কসম, আমার সন্তানটা আলেম হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা আমরা দুইজন মা বাপরে জান্নাতি বানাইয়া দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ঠিক কিনা? একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, আরে দূর হবে বিয়াদব শয়তান, জান হবে ইহসান। বলেন দূর হবে বিয়াদব শয়তান, জান পাবে ইহসান। জানে কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন জানে কবজের সময় তোমার হইবে রে আসান। একটি মেয়ে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে। বলেন একটি মেয়ে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, হায়রে দূর হবে বিয়াদব
শয়তান থাকবে রে ঈমান, বলেন দূর হবে বিয়াদব শয়তান থাকবে রে ঈমান। জান কবজের সময় তোমার হইবে রে আসান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান। জানে কবজের সময় তোমার হইবে রে আসান। ও বন্ধু, ও শালুকিয়ার বাবারা, আশেপাশে এলাকার মুরব্বীরা, যুবকেরা, মাইকের আওয়াজ শুনতেছেন, পর্দার অন্তরালের মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা দেশ বিদেশের ভাই বাবারা, বন্ধুরা, যদি কবরে যাওয়ার পর জান্নাত চান, কবরে যাওয়ার পর নাজাত চান, কবরে যাওয়ার পর কবরটারে সুশান্তিময় বানাইতে চান, আল্লাহর ওয়াস্তে একটা সন্তানরে আলেম বানান, একটা সন্তানকে কোরআনওয়ালা বানান, একটা সন্তানকে কোরআন হাদিস পড়ুইন্না বানান। দেখবেন ওই সন্তানের দুয়ার বরকতে আমার আল্লাহ তাআলা আপনারা মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। আর নচেত দুনিয়াতে একটা সন্তানকে কোরআনের প্রেমিক বানান, আলেম ওলামাদের প্রেমিক বানান, আপনার সন্তানটাকে ইসলামিক মাইন্ডের বানান। আপনি মারা যাওয়ার পরে সন্তান যখন কবরের সামনে যায় আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমার মা কবরে, বাবা কবরে, দেখবেন আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে। আজকের মাহফিলে কত মুরব্বী, কত যুবক বসছে, আপনার মা বাবা আপনার সম্পদ দিয়া গেছে, টাকা দিয়া গেছে, পয়সা দিয়া গেছে, আজকে মা বাবা কবরে একবেলা ভাত মা বাপরে খাওয়াইতে পারেন না, আম্মা আব্বার মুখে তুলে দিতে পারেন না, আম্মা আব্বা কবরে কেমন আছে জানেন না, আম্মা আব্বা জায়গা জমি দিয়া গেছে, ওই জায়গা জমির মধ্যে বসবাস করে, আপনার আম্মা আব্বা যে গন্ধকার কবরে জান্নাতে আছে না জাহান্নামে আছে, আপনি সন্তান ওই খবর জানেন না। একটা সন্তান কি তারে কইবেন, হুজুর আগামী বছর মাহফিলটা হবে, এই প্যান্ডেলটা করতে যেই টাকাটা লাগে আমার আম্মা আব্বার জন্য দোয়া করবেন, আমি প্যান্ডেলের টাকাটা দান করব। আল্লাহর কসম রে, আমার মনে হয় একটা সন্তান যদি মা বাবার কবরে জান্নাত চাইয়া আম্মা আব্বার কবরে আল্লাহ যেন জান্নাতের সামিয়ানা দান করে, ওই আশা করে কে একজন দাঁড়াইবা প্যান্ডেলটা দেওয়ার মতো আসেননি, একজন প্যান্ডেলটার খরচটা দিবেন। হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, আম্মা আব্বা জায়গা সম্পদ দিয়া গেছে, মা বাপ যে জায়গা জমি দিয়া গেছে, মাসে যদি 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো, 60,000 চাই নাই, প্যান্ডেলটা করতে টাকা বেশি লাগে না। হাসানপুর প্রফেশনাল নারে তাকবীর, আগ্রসন নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। প্রবাসী মোহাম্মদ হাসান আজকের মাহফিলের তাবারুক যিনি রান্না করছে, হাবিবা বুসি সাহেবের সন্তান। আল্লাহ আমার হাসান প্রবাসী আম্মা আব্বার জন্য দোয়া চাইয়া এই মাহফিলের মধ্যে দান করে দিয়েছে, দাদা দাদির জন্য দোয়া চাইয়া, আম্মা আব্বার জন্য দোয়া চাইয়া, দাদা দাদি অন্ধকার কবরে আমার হাসান মাহফিলে দান করে দিয়েছে 20,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হাসানের দাদা দাদির কবরটারে জান্নাতের বাগান বানাও, আম্মা আব্বার হায়াতে বরকত দান করো। হাসান বিদেশের বাড়িতে আছে, হাসানের উপর তোমার খাস রহমত বরকত দান করো। হাসানের মনের নেক আশাগুলা পূরণ করো। আল্লাহ হাসানের মতো যে সন্তানরা মাহফিলের মধ্যে টাকা